আত্মস্বীকৃত একজন ব্যর্থ মানুষ। একইভাবে ঘুষও চলছে এবং তিনি তারেক রহমান ছাড়া আর কারোর মধ্যে কোনো পরিবর্তন দেখেননি। তার এই বক্তব্যের প্রেক্ষিতে আপনি কিছু বলবেন? প্রথমত ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ওনার আত্মোপলব্ধি এবং সরল স্বীকারোক্তির জন্য, যে সবসময় যিনি থাকবেন উনি অস্বীকার করবেন এবং সারা দুনিয়ার লোক তাকে প্রমাণ করবে, এই প্রবণতা টায়ারিং হয়ে গেছে, খুব ক্লান্ত লাগে এগুলি করতে। তো উনি নিজেই স্বীকার করেছেন, তো এখন তো আর কোনো সমস্যা নাই। তারেক রহমান ছাড়া আর কারোর মধ্যে দেখেন না, তার ওনার মধ্যেও দেখেন না, এটা আরও ভালো কথা। তাহলে মোটামুটি রোগ নির্ণয় করা গেছে। ওনার মধ্যেও দেখেন না? হ্যাঁ, ওনার মধ্যে, কারণ উনি তো তারেক রহমান ছাড়া কাউকে দেখেন না, উনিও তো মন্ত্রী একজন, তাহলে উনি ওনার মধ্যেও দেখেন না। তার হলো রোগটা নির্ণয় করা গেছে, যে কে কে অসুস্থ আছেন, কে কে খারাপ। এখন চিকিৎসাটা করলেই তো হয়। সেই চিকিৎসা উনি ওনাকে দিয়ে শুরু করে না কেন? উনি তো পারছে না, উনি দেখছে না। তার ওনার উপরে একটা দায়িত্ব অর্পিত হয়েছে, তাকে তো তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা উনি পালন করতে পারেন নাই। তো উনি এখনো থাকেন কিভাবে এই মন্ত্রিসভায়? লজ্জা করে না ওনার? আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। ওনার তো লজ্জা করা উচিত যে আমি পারছি না। উনি যদি আজকে করেন তো অন্যরা ভাববে, তাহলে তো আমিও পারছি না, তাহলে আমিও যাই, সবাই যাই। শুনেন রে ভাই, এটা হলো একটা সার্কাস, বুঝছেন? কিছু মনে করেন না। আমাদের এখানে একজন এমপি সাহেব আছে, আমার মাঝে মাঝে মনে হয় যে ছোটোবেলায় কার্টুন দেখতাম না, কার্টুন দেখতেছি আমরা একটা, যে এটা হচ্ছেটা কি? তারেক রহমান সাহেব কেউ কিন্তু চটাচ্ছেন না, উনি ভালো আর অন্য সবাই খারাপ। তো অন্য সবাই আপনি খারাপ, আপনি পারছেন না, আপনি করছেন না, তাহলে আপনি কিছু একটা করেন। কয়েকদিন আগে দেখলাম এই ভদ্রলোক বলতেছেন আবার যে আমরা জি হুজুর টাইপের সাংবাদিকতা দেখতে চাই না। এই মির্জা ফখরুল ইসলাম আলমকে বলতেছিলেন। তো জি হুজুর টাইপের সাংবাদিকতা কে বানাইছে? আপনি বানান নাই। সব জি হুজুরের নিয়ে আপনি জায়গায় জায়গায় আপনারা বসাচ্ছেন। যত জায়গায় বসানোর জায়গা, সাংবাদিকদের যত জায়গায় বসানো যায়, সব জায়গায় যাদেরকে বসিয়েছেন এরা কারা? এরা তো জি হুজুরের প্রতিযোগিতায় এগিয়ে থাকা ব্যক্তিরা। বিভিন্ন দেশে আপনি প্রেস মিনিস্টার নিয়োগ করেছেন, এরা কারা? জি হুজুরের যারা প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতা যারা এগিয়ে আছে তারা। তো আপনি তো জি হুজুরকে আপনারা তো করতেছেন, গ্লোরিফাই করতেছেন, করে তারপরে বলেন যে আমরা জি হুজুর মার্কা সাংবাদিকতা চাই না। ফাজলামি করেন নাকি মানুষের সঙ্গে? এই দেশের মানুষের সঙ্গে ফাজলামি করেন আপনারা? আবার শুনলাম ওনাকে নাকি প্রেসিডেন্ট বানানো হবে। তো সে পারে না তো। আত্মস্বীকৃত একজন ব্যর্থ মানুষ, ওনাকে আপনি বানান প্রেসিডেন্ট? তো এটা তো কিছু হলো না রে ভাই। আমার কথাটা হলো কি, একটা জায়গা রাখেন যেটাকে দেখিয়ে আমরা বলবো যে আমরা গর্বিত, আমাদের কাছে এরকম একটা লোক।